পরশু ব্রিগেডে প্রধানমন্ত্রীর জোড়া সমাবেশ, প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। একদিকে জনসভা, আরেকদিকে প্রশাসনিক সভার মঞ্চ। প্রশাসনিক সভা থেকে সড়ক ও রেল প্রকল্পের উদ্বোধন। শুক্রবার দুপুরে আলিপুরদুয়ারের হাসিমারা বিমানবন্দরে প্রধানমন্ত্রী যাবেন এবং হাসিমারা সামরিক ঘাঁটি থেকে কপ্টারে অসমের কোকরাঝাড়ে যাবেন তিনি। অন্যদিকে শনিবার শিলচর থেকে কলকাতায় ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুর 1:45 রেস কোর্সের হেলিপ্যাডে প্রধানমন্ত্রীর কপ্টার নামবে। দুপুর 1:50 ব্রিগেডে প্রশাসনিক সভার মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এই শনিবারই দুপুর 2:40 পরিবর্তন সংকল্প যাত্রার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী। দুপুর 2:45 থেকে 3:30 পর্যন্ত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেল 4:10 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ, হাইকোর্টে ফের এসআইআর বৈঠক। 60 লক্ষের নিষ্পত্তি নিয়ে কমিশন, রাজ্যের সঙ্গে বৈঠক। সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আজকের এই বৈঠকে কি হলো? দেখো, মূলত আজকের এই যে বৈঠক ছিল, সেই বৈঠক কিন্তু সুপ্রিম কোর্টের ইতিমধ্যে যা নির্দেশ রয়েছে সেই নির্দেশের প্রেক্ষিতে এটা একটা পর্যালোচনা করার জন্য বৈঠক করা হয়েছে। এই বৈঠকে মূলত যেটা আলোচনা হয়েছে সেটা হলো এই যে জুডিশিয়াল অফিসাররা যারা এই মুহূর্তে স্ক্রুটিনির কাজ করছেন বা হিয়ারিংয়ের কাজ করছেন, সেই কাজ কতটা পর্যন্ত এগিয়েছে। এবং তুমি জানো যে অতিরিক্তভাবে ভোটার তালিকা প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্টে যে আলোচনা বা যে সওয়াল জবাব হয়েছিল, তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কলকাতা হাইকোর্টই ঠিক করবে যে এই তালিকা কবে প্রকাশ করা হবে। ফলে সেই বিষয়টা নিয়েও কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আলোচনা হয়েছে। ফলে তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এখন খতিয়ে দেখবে যে পর্যায় পর্যন্ত, অর্থাৎ সুপ্রিম কোর্টে যখন 10ই মার্চ এই মামলার শুনানি হয়, সেই সময় পর্যন্ত কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বলেছিলেন যে প্রায় 10 লক্ষ মানুষের শুনানির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং জুডিশিয়াল অফিসাররা সেই কাজ করেছেন। ফলে সেই তালিকা প্রকাশের জন্য কিভাবে করা সম্ভব এবং কবে করা সম্ভব সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি মূলত যেটা তুমি জানো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে একটা অ্যাপেলেট ট্রাইব্যুনাল তৈরি করা হবে, অর্থাৎ যেখানে এই যে জুডিশিয়াল অফিসাররা যে কাজ করছেন সেই কাজের পরে কারুর কোনো বক্তব্য থাকলে সেইটা শুনানি করবার জন্য বা শোনবার জন্য কলকাতা হাইকোর্টের বা পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখান থেকে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল গঠন করার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে সেই বিষয়টাও কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখবে এবং এই ধরনের যে একাধিক কাজ রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের এই বিশেষ বৈঠকে আলোচনা হয়েছে। প্রায় 1 ঘন্টার ওপর এই বৈঠক চলে এবং মূল আলোচনার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু এই যে অতিরিক্ত ভোটার তালিকা, অর্থাৎ তুমি জানো যে 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ করা হয়, তারপরেও কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা আরও কিন্তু একাধিক তালিকা প্রকাশ করবেন। এবং তুমি জানো যে ইতিমধ্যে প্রায় 60 লক্ষের ওপর মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। ফলে সেই শুনানিগুলোই কিন্তু জুডিশিয়াল অফিসাররা বা পশ্চিমবঙ্গের বিচার বিভাগ করছে। ফলে সেই পরিস্থিতিটা কিভাবে এই মুহূর্তে চলছে, সেই কাজকর্ম কিভাবে চলছে সেইটা খতিয়ে দেখার জন্যই, সেইটা নিয়ে আলোচনা করার জন্যই আজকে কলকাতা হাইকোর্টে এই বিশেষ মিটিং হয়। ফলে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি এই মুহূর্তে এই যে স্ক্রুটিনির কাজ বা হিয়ারিংয়ের কাজ কতটা এগিয়েছে সেটা তিনি খতিয়ে দেখেছেন। এরপর কলকাতা হাইকোর্ট ঠিক করবে যে এই অতিরিক্ত ভোটার তালিকা কবে বেরোবে। সেই মোতাবেক কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হবে এবং তারপর নির্বাচন কমিশন কিন্তু এই তালিকা তারা প্রকাশ করবেন। স্বর্ণালী, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। বিচারপতির নাম ঠিক হয়নি আজকে মূলত যে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশন কিভাবে হবে এবং তার কি রকম, তার জন্য সফটওয়্যারে কি কি পরিবর্তন দরকার, এগুলো নিয়ে আলোচনা হলো। সেটা অনারেবল চিফ জাস্টিস তিনি ঠিক করবেন বলেছেন। সেটা ওনারা ঠিক করবেন কখন করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।